নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। শীত প্রায় যাওয়ার মুখে, আর শীতকালে নলেন গুড়ের রেসিপি আমাদের সবাইকারই খুব পছন্দ। যদিও আজকাল আমরা স্টোর করে রেখে দিতে পারি নলেন গুড়ের পাটালি ফ্রিজে, তবুও শীতকালে কিন্তু এই নলেন গুড়ের রেসিপি খাওয়ার মজাটাই আলাদা। তো চলুন, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ের কাঁচাগোল্লা। কাঁচাগোল্লা বানানোর জন্য সবচেয়ে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো ছানা। তো ছানাটাকে আমি কাটিয়ে নিয়েছি, দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে তারপর ভিনিগার দিয়ে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। এবার কিন্তু ছানা জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে যতটা জল বেরিয়েছে ছাঁকনি থেকে ততটা বের করে নিয়েছি। বাকিটা কিন্তু আধা ঘন্টা এই ছাঁকনির মধ্যে রেখে দিলেই জলটা ঝরে যাবে। খুব একটা রসগোল্লার মতো কিন্তু শুকনো করে জল ঝাড়ানোর কোনো প্রয়োজন নেই। দেখুন, ছানাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছানার সাথে কিন্তু হালকা জল আছে। যতটা ঝরানো যায় ততটাই কিন্তু চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। এবার ছানাটাকে কিন্তু আমি একটু মেখে নিচ্ছি যাতে কোনো দলা থেকে না যায়। এইভাবে দেখুন মেখে নিলাম, খুব একটা বেশিক্ষণ মাখতে টাইম লাগবে না, জাস্ট একটু দলাগুলো ভেঙে নেওয়া। এবার এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এখানে আমি লিকুইড নলেন গুড়টা পেয়েছি, সেজন্য লিকুইড নলেন গুড় ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে পাটালি নলেন গুড় ব্যবহার করতে পারেন। নলেন গুড়ের যে পাটালি হয় সেটা হলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যেহেতু গুড়টা একটু লিকুইড, সেজন্য আমি একটু গরম করে দলাগুলো একটু গলিয়ে নিচ্ছি, প্লাস একটু কিন্তু গুড়টাকে ঘন করে নিতে হবে। দেখুন কতটা পাতলা হয়ে গেছে, এটাকে একটু ঘন করে নেব। পাটালি হলে যেটা এতটা পাতলা হতো না। তো এবার ছানাটা যে মেখে রেখেছিলাম সেটাই গুড়ের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেখে রাখা ছানাটা দিয়ে এবার ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। তো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিলে দোকানে কিন্তু আর কেনার কোনো প্রয়োজন পড়বে না, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখুন এটা ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঘন করার পালা, অর্থাৎ গুড়টাকে পাক করে নেব আর ছানার যে জলটা বেরিয়েছে সেটাকে শুকনো করে নেব। দেখুন এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর এরকম একটা স্টেপে এসেছে। এবার এটাকেও নাড়াচাড়া করে আরেকটু কিন্তু শুকনো করে নিতে হবে। আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেড়ে নিচ্ছি যাতে দলাগুলো না থাকে। এবার দেখুন অনেকটাই পাক হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। যেহেতু এটা কাঁচাগোল্লা সেহেতু কিন্তু এটা কড়া পাকের মিষ্টি নয়, তাই পাকটা যেন একদমই বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু কাঁচাগোল্লা পাকাগোল্লা হয়ে যাবে, অর্থাৎ কড়া পাকের ক্ষীরের সন্দেশ হয়ে যাবে। তো সেই কারণেই আপনারা অবশ্যই পাকটা ঠিকঠাকভাবে করবেন। এবার দেখুন একটু নামাবার আগে ঘি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। ঘি এলাচ দুটোই ব্যবহার করা যায়। যেহেতু আমি নলেন গুড়ের ফ্লেভারটা পছন্দ করছি সেজন্য কিন্তু আমি এখানে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করিনি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। দিয়ে এবার খুন্তি দিয়ে নেড়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু জমে যাবে। দেখুন এইরকম একটু নরমভাবে নামাতে হবে। এবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে পাকিয়ে নেওয়ার পালা। দেখুন আরও কিন্তু কিছুটা শক্ত হয়েছে। এবার এটাকে হাত দিয়ে পাকিয়ে নেব। হাতে লেগে যাচ্ছে সেজন্য আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, ঘি নিলে কিন্তু হাতে আর লাগবে না। আর কাঁচাগোল্লাটা এখনও হালকা গরম আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো সাইজ করে বানিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমি সবগুলোই রেডি করে নিয়েছি, অর্থাৎ পাকিয়ে নিয়েছি। এবার উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন
আর খেতে কিন্তু এটা অপূর্ব হয়। বাড়ির মিষ্টি বুঝতেই পাচ্ছেন, কোনো ভেজাল দেওয়া নেই, সেই কারণে অসাধারণ খেতে হয়। তো আপনারাও এই রেসিপিটি বানান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।